যারা বিএ প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছো এবং প্রথম সেমিস্টারে তোমাদের বাংলা সাবজেক্টটা আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। এই ভিডিওতে তোমাদেরকে আমি জানাবো যে বাংলা সাবজেক্টটা যার অনার্স আছে এবং যে মানে জেনারেল কোর্সেও নিয়েছে, মানে হচ্ছে তোমার যার মাইনরেও আছে এবং অনার্সের অন্য সাবজেক্ট হয়তো অনার্সে মাইনরে বাংলা আছে, কিংবা হচ্ছে যার শুধুমাত্র জেনারেল কোর্সে বাংলা আছে, তারাও এই সাজেশানটা ফলো করতে পারো। তারা এই মানে আমরা আজকের এই ভিডিওতে বলা যে কোশ্চেনগুলো তোমরা সবাই প্র্যাকটিস করতে পারো, কারণ তোমরা সবাই জানো তোমাদের সিলেবাসটা প্রায় সব এক, তাই তোমাদের এই কোশ্চেনগুলোর মধ্যে থেকেই তোমাদের কিন্তু কমন পড়ার চান্স সবচেয়ে বেশি। আজকের আমি তোমাদের বাংলা সাবজেক্টের এমন ইম্পর্টেন্ট কতগুলো কোশ্চেন বলে দেবো যেগুলো মানে প্র্যাকটিস করলে তোমরা এখান থেকে অবশ্যই কমন পাবে, এবং এই কোশ্চেনগুলো তোমরা যদি করে যাও তোমাদের তাহলে মানে কি তোমাদের আর কোনো রকম কোনো ভয় থাকবে না। ঠিক আছে, তোমাদের পরীক্ষা কিন্তু খুব আসন্ন, খুব মানে আর কয়েক মাসের মধ্যেই পরীক্ষা শুরু হবে, মানে খুব বেশি সময় নেই, তাই তোমরা কিন্তু অবশ্যই এখন থেকে প্রিপারেশান শুরু করে দেবে। তোমাদের কিন্তু সাজেশন বলার আগে আমি তোমাদেরকে আজ কোশ্চেন প্যাটার্নটা একটু বলে দিই। দেখো, বাংলায় যেটা হয় 15 মার্কস মানে 15 মার্কসের 3টে কোশ্চেন থাকে, মানে 15 নম্বরে 3টে কোশ্চেন পড়বে। এর আগে তোমাদেরকে এটা জেনে থাকা উচিত যে তোমাদের সিলেবাসটা দেখো, মডিউল 1, মডিউল 2, মডিউল 3, 3টে মডিউলে তোমাদের কিন্তু সিলেবাসটা হচ্ছে ভাগ করা আছে। এই 3টে মডিউলে কোন কোন পার্টগুলো আছে সেটা আমি একটু পরে বলছি, আগে কোশ্চেন প্যাটার্নটা ভালো করে জেনে নাও। দেখো, 15 মার্কসের 3টে মানে কোশ্চেন পড়বে তোমাকে মানে 45 নম্বর। 5 নম্বরে 3টে কোশ্চেন থাকবে, সেখানে হচ্ছে 15 নম্বর। আর 1 নম্বরের, এটা কিন্তু এসএ কিউ টাইপের, কোনো এমসিকিউ নয়, মানে কোনো বিকল্প থাকবে না, এসএ কিউ টাইপের কোশ্চেন থাকবে। 1 নম্বরের 15টা তোমাকে লিখতে হবে। তাহলে কি হলো, 15 নম্বরে 3টে কোশ্চেন থাকছে, 5 নম্বরে 3টে কোশ্চেন থাকছে, আর 1 নম্বরের 15টা কোশ্চেন থাকছে। এই হচ্ছে টোটাল তোমার কোশ্চেন প্যাটার্ন, টোটাল হচ্ছে 75 নম্বর। তাহলে হলো 45, 15, 60 আর 15, 75। এই হচ্ছে কোশ্চেন প্যাটার্ন। এই কোশ্চেন প্যাটার্নে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। এবার তোমাদের আসি, দেখো সিলেবাসটা। সিলেবাসে মডিউল 1, মডিউল 2, মডিউল 3 3টে পার্টে ভাগ করা আছে। এই যে তোমাদের সিলেবাসটা, মডিউল 1-এ তোমরা যেটা দেখতে পাবে হচ্ছে, দেখো বাংলা সাহিত্যের যুগ বিভাজন এই সমস্ত, এবং তার সাথে চর্যাপদ আর শ্রীকৃষ্ণ কীর্তন, এটাকে নিয়েই হচ্ছে প্রথম মডিউল 1। মডিউল 2-তে যেটা আছে তোমরা যে এখানে দেখতে পাবে যে শ্রীকৃষ্ণ বিজয়, বৈষ্ণব পদাবলী মানে যে চণ্ডীদাসের কৃতিত্ব, এখানে হচ্ছে বৃন্দাবন দাস, এখানে চৈতন্যদেব, বিভিন্ন এই রকম পদকর্তাদের নিয়ে মডিউল 2 করা হয়েছে। আর মডিউল 3-তে যেটা আছে, এখানে ধর্মমঙ্গল মানে বিভিন্ন মঙ্গল কাব্যগুলো, মনসা মঙ্গল তোমরা আসবে, চণ্ডী মঙ্গল তোমরা পাবে এখানে, এবং বিভিন্ন যে রায়গুণাকর ভারতচন্দ্র সম্পর্কে এখানে পাবে, এবং তার সাথে আরকান রাজসভার যে বিভিন্ন কবি সৈয়দ আলাওয়াল, এগুলো তোমরা হচ্ছে মডিউল 3-তে পাবে। এই যে 3টে মডিউল নিয়ে হচ্ছে তোমাদের পুরো বাংলা সিলেবাসটা বিভক্ত। এবার তোমাদেরকে আমি বাংলার যে একদম মেন প্রত্যেকটা মডিউল থেকে আমি তোমাদের কিন্তু কোশ্চেন বলে দেবো, এমনকি 5 মার্কস ও 15 মার্কসের কোশ্চেন তোমাদের কিন্তু জানিয়ে দেবো। এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশান করবে। তাহলে প্রথমে মডিউল 1-এ, মডিউল 1 থেকে যে কোশ্চেনগুলো তোমরা অবশ্যই পড়বে সেগুলো হলো, দেখো চর্যাপদের আবিষ্কার, প্রকাশকাল ও কবির পরিচয় উল্লেখ করে চর্যাপদের সাহিত্যমূল্য বিচার করো। মোটামুটি চর্যাপদ সম্পর্কিত প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি। তাই চর্যাপদের আবিষ্কার, প্রকাশকাল, কবে কোথা থেকে আবিষ্কার হয়েছিল, এটা পড়লে দেখো এই প্রসঙ্গতে যে কোশ্চেনটা আসে এখান থেকে তুমি যদি ভালো করে পড়ে নাও, এখান থেকে 5 নম্বরেরও কোশ্চেন থাকে এবং 15 নম্বরের কোশ্চেন তোমরা পেতে পারো। ঠিক আছে, নেক্সট আসছি, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাহিত্যমূল্য বিচার করো। নেক্সট, বাংলা সাহিত্যের যুগ বিভাজনের প্রবণতাগুলি আলোচনা করে এবং যুগ বিভাজন কীভাবে করা হয়েছিল। আর বুড়ো চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে সমকালীন যে ছবি ফুটে উঠেছে সেটা আলোচনা করো। এই হচ্ছে মাত্র গুটি কয়েক প্রশ্ন, প্রথম একদম মডিউল 1 থেকে দিলাম। এগুলো 15 নম্বরের কোশ্চেন কিন্তু। এবার মডিউল 2-এর যে 15 নম্বরের কোশ্চেনগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা তোমরা পাবে, সেটা হচ্ছে বাংলায় সর্বাধিক প্রসিদ্ধ যে রামায়ণের যে রচয়িতা এবং তার যে রচয়িতা আছে কৃত্তিবাস ওঝা, সেই কৃত্তিবাস ওঝার সম্পর্কিত তার কবি পরিচয় এবং যথারীতি যে রামায়ণের বিষয় বা তার সাহিত্য মূল্য সেটা বিচার করার কথা বলা হয় এখানে, এইভাবে কোশ্চেনটা পড়ে। তাহলে এটা তোমরা পড়ছো। এর সঙ্গে তোমরা পড়বে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের
যে বাঙালির জীবন কেমনভাবে ফুটে উঠেছে সেটা পড়তে হবে। আর এর সঙ্গে প্রশ্ন পদকর্তা হিসাবে চণ্ডীদাসের কৃতিত্ব এবং বিদ্যাপতির কৃতিত্ব তোমরা দেখে যাবে। আর এখান থেকে যেটা আছে, চৈতন্য জীবনী সাহিত্য রচনায় কবি বৃন্দাবন দাসের কৃতিত্ব আলোচনা করো আর চৈতন্যদেবের কৃতিত্ব আলোচনা করো। এই হচ্ছে কটা ব্যক্তি, তাদের হচ্ছে কৃতিত্ব আলোচনা করবে এই মানে পাঠে। এইগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেগুলো থেকে আসে এই পাঠটা থেকেই আসে। এবার মডিউল 3 থেকে যে 15 নম্বরের কোশ্চেনগুলো পড়বে সেটা হচ্ছে তার কবি কৃতিত্ব আলোচনা করো। এখানে যে মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িত, তার সম্পর্কিত এখানে বিভিন্ন রকমভাবে কোশ্চেনটা ঘুরিয়ে ফিরে আসে। এই যে চণ্ডীমঙ্গল কাব্যটা তোমরা ভালো করে পড়বে এবং এর সাথে মানে মঙ্গল কাব্য, যেটা মঙ্গল কাব্যের নামকরণ, তার তাৎপর্য, গঠনশৈলী আলোচনা করো। মঙ্গল কাব্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে। আর এখানে ধর্মমঙ্গল মানে কাব্যের কাহিনী এবং এই কাহিনী অবলম্বন করে যে শ্রেষ্ঠ কবির কৃতিত্ব সেটা আলোচনা করো। এখানে শ্রেষ্ঠ কবি যাকে বলা হচ্ছে যে ঘনরাম চক্রবর্তী, তার সম্পর্কিত লিখতে দেয়। এবং এই যে মডিউল 3 থেকে লাস্ট কোশ্চেন যেটা বলবো যে আরকান রাজসভার সাহিত্য বলতে কী বোঝে এবং এই প্রসঙ্গে সৈয়দ আলাওলের কৃতিত্ব আলোচনা করো। এই হচ্ছে 15 নম্বরের কটা কোশ্চেন, এইগুলো তোমরা একটু ভালো করে যাও। এবং 5 নম্বরের কোশ্চেনগুলো, এই প্রসঙ্গে 5 নম্বরের কোশ্চেন বলার আগে তোমাকে একটা কথা জানিয়ে রাখি, এই যে বড় কোশ্চেনগুলো তোমরা যে পড়ছো, এই বড় কোশ্চেনগুলো কিন্তু ভেঙেই কিন্তু 5 নম্বরের কোশ্চেন হয়। বড় কোশ্চেনগুলো যদি ভালো করে করো এখান থেকে কিন্তু 5 নম্বরের কোশ্চেন তোমরা অনেক সময় পেয়ে যাবে। তবুও যে কোশ্চেনগুলো এখান থেকে আসার সম্ভাবনা বেশি আছে সেই 5 নম্বরের কোশ্চেনগুলো আমি বলে দিই। মডিউল 1 থেকে 5 নম্বরের কোশ্চেন চর্যাপদ সম্পর্কিত আমি আগে বলেছি। দেখো চর্যাপদ ওখানে যেগুলো পড়েছো তার মধ্যে চর্যাপদের গুরুত্ব পড়ছে, চর্যাপদকে সান্ধ্য ভাষা বলা হয় কেন এটা তোমার পড়ছে, এবং চণ্ডীদাস মানে সমস্যা সম্পর্কে আলোচনা করো। এটা মানে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ কোন সময়কে বলা হয়, এবং বাঙালি সমাজ সাহিত্যে তুর্কি বিজয়ের প্রভাব আলোচনা করো। এগুলো মডিউল 1 থেকে তোমরা এই কটা কোশ্চেন করবে। এবং এরপর যেটা মডিউল 2 থেকে আসছে যে প্রশ্নগুলো, শ্রীরাম পাঁচালী সম্পর্কে আলোচনা করো, শ্রীকৃষ্ণ বিজয় সম্পর্কে আলোচনা করো, চৈতন্য চরিতামৃত সম্পর্কে আলোচনা করো, বা চৈতন্য ভাগবত সম্পর্কে আলোচনা করো। এই গুটি কয়েক কোশ্চেন তোমরা পড়ে নিলে এখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং হচ্ছে মডিউল 3 থেকে যে 5 নম্বরের কোশ্চেনগুলো তোমরা পড়বে, দেখো ধর্মমঙ্গল কাব্যে আমি আগে বলেছি ধর্মমঙ্গল কাব্যের সম্পর্কিত প্রশ্ন আসার সম্ভাবনা আছে। ওই প্রশ্নটা পড়লে ওখান থেকে কিন্তু তোমরা 5 নম্বরের কোশ্চেনও করে নিতে পারবে। এবং কেতকদাস ক্ষেমানন্দ সম্পর্কে আলোচনা করো, সতী ময়না ও লোড চন্দ্রানী সম্পর্কে আলোচনা করো, পদ্মাবতী কাব্য তার গুরুত্ব আলোচনা করো, এবং অন্নদামঙ্গল কাব্য সম্পর্কে আলোচনা করো। এই তো মাত্র গুটি কয়েক কোশ্চেন। এই কোশ্চেনগুলো পড়লেই কিন্তু তোমাদের সমস্ত বাংলার একদম সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমরা এখন থেকে ভালো করে প্রিপারেশন করে নাও, আর তোমাদের কোনো চিন্তা নেই, এর বাইরে কোনো কোশ্চেন করার দরকার পড়বে না আশা করি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর যারা প্রথম বা দেখছো আমার এই ভিডিও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থেকো।